হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আমি আজ চললাম পুরুলিয়া। আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। রাত্রি 11:30 ট্রেনে চেপে রাত্রিব্যাপী ট্রেনে জার্নি করে পৌঁছে গেলাম 6:30 নাগাদ পুরুলিয়া। সেখানে একটা হোটেলে উঠে একটু ফ্রেশন আপ হয়েই আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার সাইড। ভালো লাগে। আজকে আমরা পুরুলিয়া থেকে পুরুলিয়ায় পৌঁছে এখন চললাম O2। টাটা। আজকে আমাদের গন্তব্যস্থল অযোধ্যা পাহাড় এবং তার আশেপাশের কিছু টুরিস্ট স্পটস। জেনে নিই কিছু পুরুলিয়ার সম্বন্ধে কিছু তথ্য। পুরুলিয়া জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত একটি জেলা। জেলা সদর পুরুলিয়া। এই জেলার পূর্ব সীমান্তে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং অপর 3 দিক ঝাড়খণ্ড রাজ্য দ্বারা বেষ্টিত। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 1956 সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। সেই থেকেই এই জেলা পশ্চিমবঙ্গের অঙ্গ। আজকে আমরা 4 বন্ধু মিলে এই পুরুলিয়ায় সকাল 6:30টায় পৌঁছাবার পরে একটা সামনেই পুরুলিয়ায় একটা হোটেলে আমরা উঠে একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল O2 জোন, অযোধ্যা পাহাড়ের রিসর্ট O2 জোন রিসর্ট। কিন্তু সেখানে যাওয়ার আগে ভাবলাম যে সাথে যখন গাড়ি আছেই তখন আমরা একটু চারিদিকটা পরিদর্শন করে নিই, মানে এখানের যে ফেমাস টুরিস্ট স্পটসগুলো একটু দেখে নিই। কিন্তু আমরা পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে যেই যাত্রা শুরু করলাম, দুপাশটা ছিল এত সুন্দর গ্রিন, দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং মাটির ঘরবাড়ি দেখতে দেখতে মন এত খুশিতে ভরে উঠল যে আমি পারলাম না নিজেকে সামনে রাখতে কিছু ভিডিও সংগ্রহ করার। এবং সেই ভিডিওগুলো দিয়েই আজকে শুরু হলো আমাদের যাত্রাপথ আর পুরুলিয়া দর্শন। বন্ধুরা আমার পাশে থাকুন এবং আমরা 4 বন্ধু মিলে কোথায় কোথায় গেলাম, পুরুলিয়ার কোন কোন টুরিস্ট স্পট ভিজিট করলাম, সেগুলো সবই জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখলে আমি যখনই কোনো ট্রাভেল ভিডিও আর আমার কোনো কমেডি ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার অনাবিল সৌন্দর্যে গা ভাসিয়ে আমাদের গাড়িটি যখন ছুটে চলেছে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে, আমি তখন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছি সামনের অজানা অচেনা বিস্ময়ের অপেক্ষায়। তখনও জানি না কত বড় সৌন্দর্যের খনিতে আমরা ডুব দিতে চলেছি। দেখাবো এক এক করে। গ্রামের মানুষের সরলতা
এখনো এখানে সজীব, তাই প্রকৃতিও ঢেলে মেপে দিয়েছে তার সবটুকু। ট্রেন এঁকে রেখেছে না, বাড়িটা কি অপূর্ব। তোমাদের বাড়ির ফটো তুলছি। কে এঁকেছে? কে এঁকেছে বাড়িটা এরকম ট্রেনের মতো? কে আঁকলো? বাড়ির লোক। খুব সুন্দর তোমার বাড়িটা। নাম কি দিয়েছো? বাদলিগড় এক্সপ্রেস। বাহ, আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট ময়ূর পাহাড়। নামটি ময়ূর পাহাড় হলেও ময়ূরের দেখা মিলল না, কিন্তু জায়গাটি ছিল অনবদ্য, দারুণ লোকেশন। এইবারের টুরিস্ট স্পটের নাম মার্বেল লেক। এই জায়গাটি ছিল দারুণ সুন্দর। আকাশটা শুধু দেখুন বন্ধু। এই জায়গাটির নাম হচ্ছে তুর্গা ফলস। এখানে খুব সুন্দর ওয়াটারফল আছে, তবে আমার সৌভাগ্য হয়নি নিচে গিয়ে দেখার। অনেকটা নিচে যেতে হয়, তো আমি যতটুকু পারলাম ওপর থেকেই জুম করে দেখাবার চেষ্টা করলাম আপনাদের। ছৌ নাচে ব্যবহৃত মুখোশ ও বাদ্যযন্ত্র। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার চরিদা গ্রামের 40টি সূত্রধর পরিবার এবং জয়পুর থানার ডুমুরডি গ্রামের 5টি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে। এবার দেখব চরিদা মুখোশ গ্রাম।
পুরোটা দেখে আসি। চড়িদা কত করে এগুলো? দেখো এই জায়গাটা এরকম মুখোশ তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলা ইত্যাদিতে আমরা দেখি যে এরকম মুখোশ আসে। এই হচ্ছে তার সোর্স। পুরুলিয়ার চড়িদা গ্রাম থেকে এরকম মুখোশ যায়। এছাড়াও হয়তো অন্যান্য আরো জায়গা থেকে আমরা মুখোশ দেখতে পাই হয়, তো মেনলি এখান থেকেই আমাদের কলকাতায় যায়। এইটা শুধু দেখো কি সুন্দর। এইটা কত গো দাম? এই সবচেয়ে বড়টা? আচ্ছা হ্যাঁ, তোমার দোকানটা শেষ দোকান? এই কাঁথাকালির এইটা কিরম, মুখোশটার কিরম দাম? হ্যাঁ এছাড়া ছোট ছোট অনেক কিছু আছে, তোমরা এসে এখানে দেখতে পারো। এই স্পটটার নাম লোহরিয়া ড্যাম বা লোয়ার ড্যাম। এখানে একটি জনপ্রসিদ্ধ শিব মন্দির রয়েছে। এই হলো আপার ড্যাম। আপার ড্যাম বরাকর বাঁধ নামেও পরিচিত। উপরের বাঁধটি বরাকর নদীতে অবস্থিত, যা দামোদর নদীর একটি উপনদী। এই বাঁধটি সেচের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে এবং এই অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। নিচের যে বাঁধটি দেখে এলাম, এটি উপরের বাঁধের নিচে অবস্থিত এবং বরাকর নদী থেকে জলের প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করে, সেচের ব্যবস্থায় অবদান রাখে এবং জলের স্তর বজায় রাখে। উপরের এবং নিচের বাঁধ একসাথে জল সম্পদ পরিচালনা করতে, কৃষি সমর্থন করতে এবং এই অঞ্চলের জন্য জলবিদ্যুৎ শক্তি সরবরাহ করতে সহায়। আমি এছাড়াও এই আপার ড্যামে অনেক বড় বড় সোলার প্যানেল দেখলাম, যার সাহায্যেও এনারা বিদ্যুৎ সংগৃহীত করেন। আমাদের আজকের শেষ টুরিস্ট স্পট সীতাকুণ্ড। জায়গাটা এত শান্ত নিরিবিলি যে দেখে মন ভরে গেল। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম প্রায় বিকেল 4:30 সময় O2 জোন রিসর্টে। এই যে সিনারি দেখছেন, এটা কিন্তু ঘরের বাইরে নয়, পর্দা সরিয়ে এই নয়নাভিরাম দৃশ্যই আপনারা দেখবেন। মনটা ভরে গেল। রুমগুলো ছিল সুসজ্জিত ও নিট অ্যান্ড ক্লিন, সঙ্গে বাথরুমও টু গুড। এবার আসি পরিবেশের প্রসঙ্গে।
আমরা চেয়েছিলাম প্রকৃতির মধ্যে থাকতে। O2 জোন বিশাল জায়গা জুড়ে এত ন্যাচারাল হ্যাবিটেট বানিয়েছে যে প্রতিটি কোণা এত সুন্দর যে এখানে গ্রামে থাকার অভিজ্ঞতার সাথে শহুরে অ্যামেনিটিস অর্থাৎ রুমগুলিতে সব সুবিধাই পাওয়া যাবে। তাই আমার মনে হয়েছিল এ যেন শহরের সাথে গ্রামের এক মেলবন্ধন। এবার আসি আমাদের কথায়। আমরা বিকেলে পৌঁছে লাঞ্চ করলাম চিকেন থালি দিয়ে। রান্না ছিল খুব ঘরোয়া। 7টায় খেলাম চিকেন পাকোড়া, সহযোগের চা, আর রাতে মাটন রুটি ও স্যালাড। সাথে ছিল আমার বন্ধুর হাতে বানিয়ে আনা সুস্বাদু কেক। এই গেল আমাদের প্রথম দিনের গল্প। গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে যাব মুরগুমার উদ্দেশ্যে। সকাল হতেই দরজা খুলেই দেখি এনারা এসেছেন আমাদের ঘুম ভাঙাতে। এই বিরল দৃশ্য শহরে আর কোথায় পাই, তাই মনে মনে খুব এনজয় করলাম। নাচো না, নাচো, নাচো না কেন? বন্ধুরা, কিছু সুন্দর মুহূর্ত জুড়ে দিলাম শেষে। আজ দ্বিতীয় দিন। O2 জোনকে বিদায় জানিয়ে আমরা চললাম মুরগুমা। পথে আছে কিছু টুরিস্ট স্পট। সেই অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি দ্বিতীয় এপিসোডে। সবাই ভালো থাকবেন। নমস্কার।